শুরুতেই নজর রাখবো বোলপুরের দিকে। বোলপুরে বকটুইয়ের ছায়া, ঘুমন্ত অবস্থায় পরিবারের দুজনকে পুড়িয়ে মারার অভিযোগ উঠছে সেখানে এবং গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন একজন। আগুনে ঝলসে মৃত্যু হয়েছে একই পরিবারের দুজনের। মৃত্যু হয়েছে মা ও 4 বছরের ছেলের। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি বাবা। কেরোসিন ছড়িয়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন বোলপুরের দিকে, বোলপুরে সেখানে বকটুইয়ের ছায়া। আমরা একে একে আমাদের প্রতিনিধির কাছে যাব এবং সমস্ত তথ্য জানবো, কি ঘটেছিল সেই বিস্তারিত তথ্য জানবো। এই মুহূর্তে আমাদের দুই প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন অবশ্যই আমাদের প্রতিনিধি মনোরঞ্জন এবং রয়েছেন আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি সন্তোষ। আমি শুরুতেই একবার সরাসরি সন্তোষের কাছে চলে যাব। সন্তোষ, তোমার কাছ থেকে জানতে চাইবো যে এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি, কারণ যখন মৃত্যু হয়েছিল সেই মৃত্যুটা হয়েছিল বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে, অর্থাৎ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানকার কি ছবি রয়েছে তোমার কাছে একটু জানতে চাইবো প্রথমেই। দেখো, পরিবারের যারা রয়েছেন তারা কিন্তু যেটা অভিযোগ করছেন যে তাকে যখন বোলপুর থেকে বর্ধমান আনা হচ্ছিল ঠিক সেই সময় কিন্তু দুজনের মৃত্যু হয় এবং আরো একজনকে কিন্তু সরন্যা মেডিকেল কলেজ হসপিটালে সেখানে নিয়ে যাওয়া হয়েছে। দাদা, ঘটনাটা কি ঘটেছে? ঘটনা ঘটেছিল যখন রাত্রে 2টো বাজে, তখন আমার বাড়িতে ডাকতে যায় আমার মা যে এরকম ওনার বাড়িতে শর্ট সার্কিট হয়ে আগুন লেগেছে। আগুন লেগে যখন আমি যাই, ছুটে গিয়ে দেখি ওনাদেরকে নিয়ে চলে যায় হাসপাতাল, সিয়ান হসপিটাল। এবার আমি বাড়িতে গিয়ে আগুনটা দেখছি, ভিতরে আগুন জ্বলছে খাটের মধ্যে। আমরা নিভিয়ে টিভিয়ে যা হোক দেখলাম, নিভিয়ে বাইরে বার করলাম, ফাটফাট যা ছিল বাইরে বার করলাম। উনি বললো শর্ট সার্কিট হয়ে পড়েছে। আমি তো এসিটা দেখলাম, এসিটা ঠিকঠাক দেখলাম, এসিটা যেমন সেরকম লাগানো রাখা আছে, ফ্যানটাও সেরকম আছে, সুইচ বোর্ড কোনো তার আগুন লাগেনি। হ্যাঁ, আমার একটু ডাউট হলো যে কি করে এটা হলো। বাইরে জানলা দিয়ে যখন জ্বালান, যেটা রাস্তা সাইডে একটা জানলা আছে, জানলা সাইডে যখন দিয়ে দেখি ওখানে একটা গন্ধ পাচ্ছি, তেলের গন্ধ। তাই যখন আমি শুনে দেখছি তেলের গন্ধ পাচ্ছি, আমি সাইডে যখন শুনছি সেখানে কিন্তু গন্ধটা নেই। তখন পাশেও দেখছি এটা মানে কাঠির মধ্যে একটা কাপড় জড়িয়ে যেমন মাসাল করা হয় সেরকম একটা মাসালের মতো করে ওটা পড়ে রয়েছে। ওটা পরিবারের সদস্যদের কথা আমরা শুনছি। সন্তোষ, তুমি আমাদের সঙ্গে থাকো। আমি একবার সরাসরি ঘটনাস্থলের দিকে চলে যাবো। সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি মনোরঞ্জন। তোমার কাছ থেকে জানতে চাইবো এই মুহূর্তে ঠিক কি ছবি রয়েছে এবং কি ঘটেছে সেটা যদি একটু জানাও। দেখো, এই হচ্ছে তোতা শেখের বাড়ি, এবং এই জানলা দিয়েই সম্ভবত গতকাল আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, এমনটাই কিন্তু গ্রামবাসীরা অনুমান করছেন এবং তার বিভিন্ন চিহ্ন কিন্তু দেখা যাচ্ছে বলে গ্রামবাসীদের দাবি। দেখো, এই জানলা সেখানে কিন্তু পরিষ্কার লেখা মানে দাগ রয়েছে, কোনো দাহ্য পদার্থ এই জানলা দিয়ে ফেলে দেওয়া হয়ে থাকতে পারে, এমনটা কিন্তু যেমন একদিকে অনুমান করা হচ্ছে। পাশাপাশি দেখো, এখানে কোনো দাহ্য পদার্থ পড়ে রয়েছে যেটা আগুনে পুড়েছে। এখানে দেখো, এই হচ্ছে কাপড়ের টুকরো, এই কাপড়ের টুকরোতেও আগুন ধরিয়ে দেওয়া হয়ে থাকতে পারে। অর্থাৎ সব মিলিয়ে কিন্তু নানান প্রশ্ন চিহ্ন দেখা যাচ্ছে। আমি একটু কথা বলার চেষ্টা করব। আপনার এই গ্রামেই বাড়ি? না, আমার পাশে কাল কি শুনলেন? কিছু বলতে পারবো না। দেখো, একজন বলতে পারছেন না, অন্যদিকে আমি আরো 2-1 সাথে কথা বলার চেষ্টা করব, তারা কি বলছেন এবং তারা কি বলছে। বলছি, এখানেই বাড়ি আপনার? না, আমার পাশে গ্রাম। অর্থাৎ উনিও বলতে চাইছেন না। পাশাপাশি আরো 2-1 সাথে কথা বলবো। যে চাচা, এদিকে বলছি, কাল রাতে কি শুনলেন? অর্থাৎ বলছি, কাল কি শুনলেন একটু বলুন। কালকে কি শুনলাম মানে যখন রাত 2টো বাজে তখন আমার একটা বৌদি আমাদেরকে খবর দিচ্ছে। যখন আমরা ছুটে আসার পর তখন দেখি যে আমার ভাইয়ের বউ কেউ নেই বাড়িতে। তখন ওদেরকে নিয়ে হসপিটালে চলে গেছে। যখন আমাদেরকে বললো আসছে অ্যাম্বুলেন্সে করে, তখন আমরা ওখানে যখন গেছি তখন দেখছি পুরো মানে কোনো কিছু ছিল না, সমস্ত পুড়ে সব শেষ হয়ে গেছে। তারপরে যখন আমরা ওইখান থেকে ঘুরে এসে তখন আমরা এখানে দেখছি তখন একটা এটুকু লাঠি পড়ে আছে, ওর মধ্যে একটা ন্যাকড়া জড়ানো আছে, ন্যাকড়া জড়িয়ে সেইখান থেকে মানে আগুনটাকে ধরানো হয়েছে। বলছি, আপনারা তো রাতেই এসেছিলেন, কি দেখলেন? আমরা যেমন রাত্রে আসি, আমার বাড়িতে আমার ঘরের কাজ চলছে, বাড়িতে শুতে পারি না। আমি জমাই বাড়ি, এই পাশে বাড়ি আমার জমাই বাড়ি, এই বাড়িতে আমরা শুয়েছিলাম।
যেমন ওই অনুমানিক 1:15 কি 1:30, তো আমরা ঘড়ি দেখে আসি নাই। ওর ছেলেটা কান্না করছিল যে ওর পাশে বাড়ির কাকা ছিল, যে কাকা ছুটে সময় আগুন কোথায় থেকে কিভাবে যেতে পারে বলে মনে হচ্ছে? আমরা যেটা দেখলাম, যেটা বলি যখন ছুটে এলাম তো মধ্যে সব কান্না করছে ছেলেটা, এসে দেখি দুই স্বামী স্ত্রীতে বাচ্চাটা, ওর বাচ্চাটা দাদা নিয়ে আসে আর মা বাপ ওখানে পড়ে আসে, পুরো উলঙ্গ অবস্থাতে পড়েছিল। তারপর আমার মেয়ে ছুটে এলো, আমার মেয়ের কাছ থেকে উন্নাটা নিয়ে আমি ওকে ঢেকে দিলাম। ঢাকার পর পরে দেখছি যে ওই জানলা গাছে ওই কানির আগুন রয়েছে, আর জানলাতে আগুনের শীষটাকে গাছে ধাক্কা মেরেছে, গাছটা ঝলসে গেছে। এই পর্যন্ত আমরা দেখেছি। হ্যাঁ, তারপরে এবার কে লাগালো। অর্থাৎ দেখো, রাতেই যারা বাড়িতে ছুটে এসেছিলেন তারা কিন্তু বলছেন যে কি নির্মমতার দৃশ্য, কি নির্মম দৃশ্য তারা দেখেছেন। এবং তোমায় আরও একটু দেখাবার চেষ্টা করবো। এই মুহূর্তে পুলিশ এসেছে, তদন্ত প্রক্রিয়া চলছে। এই হচ্ছে তোতা শেখের বাড়ি এবং সেখানে বাড়িতে তালা দিয়ে দেওয়া হয়েছে। দেখো, বাড়ির ভেতরে কিন্তু এখনও সমস্ত ওই যে আগুনে পোড়া জিনিস কিন্তু পড়ে রয়েছে। সব মিলিয়ে এই মুহূর্তে কিন্তু দেখো, আরও একটা ঘটনা বলি। ঠিক বছর 2 আগে এইভাবেই কিন্তু বাড়ির মধ্যে অগ্নি হয়েছিলেন এবং মারা গিয়েছিলেন বগটুইয়ের গ্রামবাসীদের একাংশ, এবং সেই ঘটনার কিন্তু এখনো পর্যন্ত বীরভূমের মানুষ ভোলেনি। তারই মধ্যে এই যে ঘটনা, সব মিলিয়ে কিন্তু চাঞ্চল্য ছাড়ছে। এবং তোমায় আরও একটা আপডেট দিই, এই যে তোতা শেখ, এই তোতা শেখের ভাইয়ের জামাই, তার বাড়ি এখান থেকে 100 মিটার দূরে, খুব বেশি হলে সেই শেখ দরবেশ, তার বাড়িতে ঠিক 10-12 দিন আগে একটি 4 চাকা গাড়িতে আগুন ধরে যায়। এবং তিনি বলছেন যে সময়টা প্রায় এক, অর্থাৎ তোতা শেখের বাড়িতে ঘটনা ঘটলো ঠিক যে সময়, ঠিক তার গাড়িতেও আগুন লাগানোর সময়টা 10-12 দিন আগে প্রায় একই রকম ছিল। সেই সময় হয়তো ভেবেছিলেন যে গাড়ির যান্ত্রিক ত্রুটি থেকে হয়তো এই ঘটনা ঘটে থাকতে পারে, কিন্তু পরবর্তীতে এখন তাদের মনে হচ্ছে যে এই ঘটনার পিছনে কোনো ষড়যন্ত্র থাকতে পারে এবং দুটি ঘটনা কিন্তু অনেকটাই একই রকম বলে মনে হচ্ছে। এবং আমি আরও একটু কথা বলার চেষ্টা করব যারা রয়েছেন তাদের সাথে, এবং আমি ছেলের সাথেও একটু কথা বলার চেষ্টা করব, যে তার ছেলের সাথে আমি একটু কথা বলার চেষ্টা করব। মনোরঞ্জন, একটা বিষয় জানতে চাও, ঠিক কি কারণে এই হামলা? 11:20 নাগাদ যখন আমি ঘুম থেকে উঠি, তখন আমার চিৎকার চেতনা আওয়াজ শুনে আমি উঠলাম। আমি বারান্দায় বেরিয়ে দেখি যে আমার মানে পাশের রুমটাতে দাউ দাউ করে আগুন জ্বলছে, এবং আমি যখন দরজাটা খুলে দেখি তখন আমার মা নিচে জ্বলছে, এবং আমার আব্বা যে ছিল সে, তার তো সব হাত পা সব পুড়ে গেছে। সে আপনার ওই ধারে গেটে আপনার গেটটা নিজেই খুলেছে, এমনিতেও জাম থাকে, খুব কষ্ট করে খুলেছে দাঁড়িয়েছে। আর আমার ছোট ভাই সে বিছানায় ছিল, তাকে তো কেউ কোলে নিতেও পারছে না। কি মনে হচ্ছে এখন যে কি থেকে হতে পারে? আমি তো জানি যে পুরো এটা একটা আগুন ধরানো হয়েছে। কে ধরাতে পারে বলে মনে করছে? কে ধরাতে বলে, যে ধরিয়েছে সে কাল রাত 10টার সময় আমাদের বাড়ি এসেছিল, এখন সকাল থেকে সে আসেনি। ঠিক আছে, আমি ওপেনলি তার নাম বলতে পারছি না, এখন একটু প্রাইভেসির ব্যাপার আছে, তখন আমি বলতে পারছি না। কিন্তু কারণ থাকতে পারে তার আগুন লাগানোর পিছনে, কি কারণ? তার আগুন লাগানো, সে আমার তো মানে আব্বা মা কার সাথে কোনো দুশ্মনী তো ছিল না, আর বিজনেসের সম্বন্ধে বিজনেস নিয়েও কোনো দিন কিছু হয়নি। তোর বাবা কি করতো? আর বাবা জেসিবি ছিল, ট্র্যাক্টর ছিল, কনস্ট্রাকশনের কাজগুলো করতে। মনে হচ্ছে কি কারণ হতে পারে? কারণ হয়তো আমার আব্বা মানে কিছু একটা মানে কোনো একটা খারাপ কিছু জেনে ফেলেছিল, সেই কারণে। সেটা আমি পরবর্তীকালে বলেও দেবো। আচ্ছা, দেখো যেটা ছেলে বলছে যে দিশেহারা পরিবার, ঠিক কি কারণে এই হামলা, কেন এই হামলা, কে বা কারা এই ঘটনা ঘটালো তা নিয়ে দিশেহারা পরিবার, এবং ইতিমধ্যে এই ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। ধন্যবাদ তোমাদের দুজনকে আমাদের সঙ্গে থাকার জন্য। আমাদের সঙ্গে ছিল সন্তোষ এবং মনোরঞ্জন, তোমাদের দুজনকেই অনেক ধন্যবাদ।